মুমিনরা সংখ্যায় কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আজকে আমাদের ইমানের অভাব, আমরা যদি সত্যিকারে ঈমানদার হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দিনের দাওয়াতি কাজ করেন তখন আল্লাহর নবী এবং আবু বকর সহ মুমিনদের সংখ্যা খুব কম ছিল। সেই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের পর দিন, ডে বাই ডে দাওয়াতি কাজ করতে করতে এক পর্যায়ে মক্কার কাফিররা উত্তপ্ত হয়ে গেছিল। তারা সহ্য করতে পারছিল না। এমন সময় তারা সেই সব মুমিনদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, কিন্তু তারা সংখ্যায় ছিল অল্প। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে একথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমের 8 নম্বর সূরা আনফালের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে স্মরণ করে দিচ্ছেন। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরজি তাকাফুনা আইয়াতাখাত্তাফাকুম নাসু হাওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলছেন, যে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, দেখো তোমরা ইমানদার যে আছো, তোমরা কোন ইমানদার, আর আল্লাহর নবী এবং আল্লাহর নবীর জামানায় তারা কোন ইমানদার ছিল, তারা কোন মুমিন ছিল। তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করত। তাদের এমন একটি অবস্থা ছিল, তারা সংখ্যায় ছিল কম। তারা সংখ্যায় এত কম ছিল, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য হতেই তারা সংখ্যায় ছিল নগণ্য, খুব কম সংখ্যক মানুষ। এত সত্ত্বেও তারা আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর তাদের দীপ্ত ঈমান ছিল। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদেরকে অন্যান্য মানুষরা খুব অল্প সংখ্যক মনে করত। আরে তারা তো সংখ্যায় কম, তারা কি করবে? তাদেরকে অবহেলা করত, অবজ্ঞা করত। সেই মক্কা নগরীর মধ্যে তারা কোনো আশ্রয় পাইত না। তাদের মাথা গোজার সাটাই পর্যন্ত ছিল না, তাদের পরনের কাপড় ছিল না, তাদের খাদ্য পর্যন্ত ছিল না। সেই কঠিন মুসিবতের দিনে তারা ছিল অল্প সংখ্যক এবং তাদেরকে দুর্বল মনে করা হইতো। তাদের অন্তরে একটা ভয় ছিল যে আমরা তো অল্প সংখ্যক মুমিন, আর তারা সবাই আল্লাহকে অস্বীকারী কাফির। না জানি কোন মুহূর্তে আমাদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাবে, এই ভয়ে সেই মুমিনরা খুব ভীত ছিল। আমার ভাইয়েরা, আজকে যারা আমরা বিশ্বের মুমিন মুসলিম রয়েছি, আমাদের কি এরকম ভয় আছে নাকি বলেন? আমরা তো তাদের তুলনায় অনেক সংখ্যায় বেশি, তারা তবুও মানুষের ভয়ে এমনভাবে ভীত হচ্ছিল। এত সত্ত্বেও তারা সাহস হারা হয় নাই, আল্লাহর প্রতি সাহস করত। আমার ভাইয়েরা, সেই সময় এমন একটা অবস্থা তৈরি হলো যে কাফির মুশরিকরা তাদেরকে সহ্য করতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরত করার আদেশ দিলেন মক্কা থেকে মদিনায়। মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী এবং সেই মুমিনরা হিজরত করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মদিনা নগরীর মধ্যে সমস্ত মুমিনদের জন্য আল্লাহর নবী আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। সেখানে গিয়ে তারা আশ্রয় লাভ করতে পারল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তার স্বীয় সাহায্য দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই মুমিনদেরকে, অল্প সংখ্যক মুমিনদেরকে আল্লাহ সাহায্য করলেন। আল্লাহর সাহায্য দ্বারা তারা শক্তিশালী, আল্লাহর সাহায্য দ্বারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করলেন। আমার ভাইয়েরা, সেই সময় মুমিনদের মক্কা নগরীর যে কষ্ট ছিল, যে রিজিকের কষ্ট ছিল, সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিলেন। মদিনায় গিয়ে সেই নবী এবং মক্কার এই নবী এবং সেই মক্কার অবহেলিত স্বল্প সংখ্যক মুমিনদেরকে আল্লাহ এমনভাবে সাহায্য করলেন, মদিনায় গিয়ে আল্লাহর নবী এবং সেই মুমিনরা আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হলো। এখন আমাদেরকে এবং সেই সময় নবীকে এবং সেই সাহাবীদেরকে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে স্মরণ করে দিয়েছেন। আমি তোমাদেরকে ওই কথা স্মরণ করে দিচ্ছি, শুনে রাখো। তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি ঈমান ঠিক রাখতে পারো, আমার প্রতি বিশ্বাস ভরসা করো, জেনে রাখো এখান থেকে তোমাদের শিক্ষা, তাদেরকে যেরকম সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এখনও আমি তোমাদেরকে সেরকম সাহায্য এবং সহযোগিতা করব। আর যারা সাহায্য পেয়েছে তারা লাআল্লাকুম তাশকুরুন, তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলে, আল্লাহর কাছে খুশি থাকে, শুকরিয়া আদায় করে তারা যেন বলে আলহামদুলিল্লাহ।